এই পাশ থেকে ভারত, আমার এই পাশ থেকে ভারত এবং আমি আছি বাংলাদেশে। আমি এখানে চাইলে হেঁটে ইন্ডিয়াতে যেতে পারি, বাট আমি যাব না, কারণ হচ্ছে নিরাপত্তার স্বার্থে হয়তো এই জায়গাটা বন্ধ হতে পারে। এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে কিন্তু এই রাস্তার শেষ প্রান্ত থেকে আমার পিছনে হচ্ছে ভারত, এই যে এটার পরেই হচ্ছে ভারত আর এটা হচ্ছে বাংলাদেশ। সো দুইটা জায়গার পার্থক্য কিন্তু শুধুমাত্র রাস্তার শেষ এখানেই। ভারতে একসময় এই জায়গা থেকে মানুষ আসা যাওয়া করতো এবং বাংলাদেশি মানুষও যেত, এবং সো এই জায়গা থেকে বলাই যায় যে আপনি কোনো পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে পারবেন। গাইস, আমরা হচ্ছে ফাইনালি সেই রাজস্থলী রাস্তার শেষ পর্যন্ত চলে এসেছি। আমি এখানে এই জায়গাটায় এখন পর্যন্ত কোনো ভিউ দেখতে পাই নাই, অর্থাৎ কোনো বাইকার্স এখন পর্যন্ত কোনো ভিডিও আমি এখানে দেখি নাই। ফর দ্য ফার্স্ট টাইমই হয়তো কেউ যদি এসে থাকেন একটু কমেন্টসে জানাবেন। মনে হয় হয়তো আমি এখানে এসেছি রাস্তার শেষ প্রান্ত, এখানে রাস্তা নেই, বাট দেখা হয়েছিল যে এখানে সামনে আরও কিলোমিটার রান করা আছে, বাট সামনে আর কোনো রাস্তা নেই। রাজস্থলী রাস্তার শেষ প্রান্তে, এপাশে ভারত, এপাশে বাংলাদেশ। সো আমরা এখন সেই প্রান্তে আছি, আপনাদেরকে একটু দেখাবো, চলুন। সো গাইস, আপনাদের হচ্ছে এটা জানাতে চাচ্ছিলাম যে আমরা এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাতে হচ্ছে আপনার সেই রাজস্থলী ফেলে আপনার হচ্ছে সেমাইছড়ি সম্ভবত জায়গাটা, এখান থেকে 8 কিলোমিটার, বাট আমরা 8 কিলোমিটার আর যেতে পারলাম না। এটাই হচ্ছে সেই রাজস্থলী প্রকল্পের রাজস্থলীর শেষ প্রান্ত, যেটাকে হচ্ছে একবারে সর্বশেষ প্রান্ত। আমরা চলুন আপনাদেরকে সেই সামনে কী কী আছে সেটাও একটু দেখাবো। আর আমি যতটুকু জানি এখান থেকে এ পাশটা হচ্ছে ভারত এবং এ পাশটা হচ্ছে বাংলাদেশ। সো ভারত এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য হচ্ছে রাজস্থলীর এই রাস্তার শেষ প্রান্ত। আমরা এখন এখানে আছি, আর এখানে আসার পরে ভাই আমার কাছে মনে হচ্ছে যেন আমরা একবারে প্রকৃতির নিরিবিলি পরিবেশের মধ্যে হারিয়ে যাচ্ছি। রাস্তার শেষ প্রান্ত রাজস্থলী। আমি এখন পর্যন্ত কোনো বাইকার্স এবং কোনো ট্যুরিস্টদেরকে আমি এখন পর্যন্ত এখানে আসতে দেখিনি। আমার এই ভিডিওতে যদি কেউ এখানে এসে থাকেন একটু জানাবেন। এটা হচ্ছে রাজস্থলী সেই পানকাটা, বগাখালি সেগুলো ফেলে সর্বশেষ সহিসল টিসল সব কিছু পিছনে ফেলে আর সর্বশেষ রাস্তার শেষ প্রান্ত। সো এই পাশ থেকে ভারত, আমার এই পাশ থেকে ভারত এবং আমি আছি বাংলাদেশে। আমি এখানে চাইলে হেঁটে ইন্ডিয়াতে যেতে পারি, বাট আমি যাব না, কারণ হচ্ছে নিরাপত্তার স্বার্থে হয়তো এই জায়গাটা বন্ধ হতে পারে। আর সেক্ষেত্রে এখানে মোটামুটি দেখতে পাচ্ছি যে সীমান্তের প্রকল্প কাজগুলো হচ্ছে এখান থেকে চলমান আছে এখনও, যেগুলো কিন্তু বলা যায় যে হয়তো কিছুদিন পরে এটা শেষ হয়ে যাবে। সো যখন এই রাস্তাটা সম্পূর্ণ আরও কমপ্লিট হবে আশা করি তখন আপনারা আসতে পারবেন। সো আমরা পিছনে একটা সাইনবোর্ড দেখে এসেছিলাম, যেখান থেকে কিন্তু বলা যায় যে সেই রাস্তার সাইনবোর্ডে কোনো কিছু লেখা নেই। সো এই জায়গাটার নিশ্চয়ই কোনো একটা পাড়া বা কোনো একটা জায়গার নাম আছে। সো আশা করি সেটাও পরবর্তীতে আমরা জানতে পারবো। তো এমন একটা জায়গা আছে যে জায়গাটা কিন্তু রাস্তার শেষ প্রান্ত। আমরা কিন্তু অনেকে জেনেছি যে রাজস্থলী এবং ভারতের একটা বর্ডার আছে, সেই বর্ডার দিয়ে কিন্তু বাংলাদেশ এবং ভারতের কানেক্টিভিটি আছে। সো এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে কিন্তু এই রাস্তার শেষ প্রান্ত থেকে আমার পিছনে হচ্ছে ভারত, এই যে এটার পরেই হচ্ছে ভারত আর এটা হচ্ছে বাংলাদেশ। সো দুইটা জায়গার পার্থক্য কিন্তু শুধুমাত্র রাস্তার শেষ এখানেই। আর যারা হচ্ছে এই জায়গাটাতে ভারতে একসময় এই জায়গা থেকে মানুষ আসা যাওয়া করতো এবং বাংলাদেশি মানুষও যেত, এবং আমার একটা পরিচিত লোক ছিল যিনি হচ্ছেন বলেছিলেন যে ওনার আত্মীয় হচ্ছে আপনার ভারতে। সো এই জায়গা থেকে বলাই যায় যে আপনি কোনো পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে পারবেন, যদি এই চেষ্টাটা কেউ করবেন না। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আজকে আসতে পারছি। আজকে অনেক ট্যুরিস্টই আসছিল, ফেরত গেছে। সো এখানে এর আগে এভাবে আমাকেও এভাবে আমি এখানে ঢুকা হয় নাই। তো রিসেন্ট টাইমে কোনো বাইর বাজার এদিকে আসছে এইটাও আমার জানা নাই, একদম রিসেন্ট টাইমে। তো আমরা পিছনে একজনের সাথে কথা বলছিলাম যিনি রাস্তার নির্মাণ কাজের সাথে জড়িত ছিল। তো উনি বলছে যে ভাই কিছু দূর গেলে রাস্তা শেষ, এরপরে সব কাজ বন্ধ আছে সরকার পরিবর্তন বা বিভিন্ন আভ্যন্তরীণ কারণে। তো আমরা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আসছি। তো আসার পরে এই যে এখানে রাস্তার শেষ, পাথর পড়ে আছে, তারপর হচ্ছে পুরোটাই মাটি, ওদিকে যাওয়ার আর কোনো জায়গা নাই। যদি কারো মানে পায়ে হাঁটার ইচ্ছা থাকে তাইলে হাঁটতে পারে। তো আমরা ওইদিকে যাইতে চাই না, আমরা ফ্রি ট্রাভেলার, আমরা এক্সপ্লোর করি। তো আলহামদুলিল্লাহ আসছি, ভালো লাগছে। ইনশাল্লাহ আবার আসবো, যদি বর্ষার সিজনে আবার চান্স পাই আমরা এদিকে আবার আসবো এই সৌন্দর্যটা দেখার জন্য। ধন্যবাদ।